Hello students, how are you? I am fine. At the time of COVID-19, I have I, I am continue online classes in English in about narration. What is the definition of narration? Narration বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন, হোয়াট ইজ দি ডাইরেক্ট ন্যারেশন? ডাইরেক্ট ন্যারেশন বক্তা যখন তার বক্তব্য নিজেই প্রকাশ করে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে, আর বক্তা যখন বক্তব্য নিজে না বলে অন্যের মাধ্যমে প্রকাশ করে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। ডাইরেক্ট ন্যারেশনের অংশ দুইটি, একটা হলো রিপোর্টিং স্পিচ, একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচ চিনিবার উপায়। ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে, ইনভার্টেড কমার বাইরের অংশকে রিপোর্টিং স্পিচ বলে। পার্সন পরিবর্তনের নিয়ম। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচ এর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এখন আমি রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুটো চিনাচ্ছি। He said to me, I am oil. এ হলো রিপোর্টিং স্পিচ। Speech. I am oil, reported speech. রিপোর্টেড স্পিচ। আই এম ওয়ালটা ইনভার্টেড কমার ভিতরে, এই জন্য এটাকে রিপোর্টেড স্পিচ বলে। আর হি সেড টু বি ইনভার্ট কমার বাইরে, এই অংশটাকে রিপোর্টিং স্পিচ বলে। এখানে হি হলো রিপোর্টিং সাবজেক্ট, সেড হলো রিপোর্টিং ভার্ব, আর মি হলো রিপোর্টিং অবজেক্ট। এখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং স্পিচ আমি চিনেছি। তারপরে পার্সন পরিবর্তন বলছি, এরপরে সকল সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার নিয়ম লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে, আর রিপোর্টিং স্পিচটি যে টেন্সে থাকুক না কেন তার টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আর রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হয়, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে ইয়ার কোনো রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, শুধু দ্যাট দিয়ে ইনভার্ট কমা তুলে দিতে হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট গেলে অবিকল পাস্ট টেন্স হয়ে যায়। যেমন প্রেজেন্ট
direct, indirect, present, indefinite or past indefinite, present continuous or past continuous, present perfect or past perfect, present perfect, continuous or past perfect, continuous, past indefinite, indefinite হয় past perfect, past perfect, past continuous হয় past perfect, continuous। তাহলে আর সকল সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে অ্যাসার্টিভ হয়ে যায়। এবার ইনভার্টেড কমা তোলার নিয়ম। ইনভার্ট কমা তুলিতে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলিতে দ্যাট বসে, অবজেক্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলিতে দ্যাট বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্ট কমা তুলিতে দ্যাট বসে। আর ইনভার্টিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হলে ইনভার্ট কমা তুলিতে দ্যাট বসে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স ইনভার্ট কমা তুলিতে ইফ বা ওয়েদার বসে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন, দ্যাট মিনস হোয়াট, হু, হুইচ, হুম ইত্যাদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে ওই ডাব্লিউএস কোশ্চেনই বসে। আর ইনভার্টিভ সেন্টেন্সটি যদি মূলবার দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্ট কমা তুলিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু বসে, আর নেগেটিভ সেন্টেন্সে নট টু বসে। এবার রিপিটিং বার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ডাইরেক্ট, indirect, say, tell, say, told। Interrogative sentence direct, indirect, say, ask, say, ask,
imperative sentence, आदेश बुझाले डायरेक्ट, indirect, say, order, say, order, उपदेश बुझाले say, advice, say, advice, এরূপে অনুরোধ বুঝালে সে রিকোয়েস্ট, সেড, রিকোয়েস্টেড, নির্দেশ বুঝালে সে কমান্ড, সেড, কমান্ডেড, নিষেধ বুঝালে সে ফরবিড, সে ফরবেড, প্রস্তাব বুঝালে সে সাজেস্ট, অবলিক, প্রপোজ, said, suggested, oblique, propose. সাধারণভাবে বলা বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্সে সে, টেল, সেড, টোল্ড। অপটেটিভ সেন্টেন্স, রিপিটিং ভার্ব পরিবর্তন, সে প্রার্থনা বুঝালে সে প্রে, রিপিটিভ সৃষ্টি দ্বারা প্রার্থনা বুঝালে সে প্রে, সে প্রে। এক্সক্লামেটরি সেন্টেন্স, রিপিটিভ সৃষ্টি দ্বারা আনন্দ বুঝালে সে এক্সক্লেম, with joy, say, exclaim, with joy. দুঃখ বুঝালে সে exclaim, with
sorrow. Say, exclaim, with sorrow. আশ্চর্য বুঝালে সে এক্সপ্লেন উইথ সারপ্রাইজ, সেড এক্সপ্লেন উইথ সারপ্রাইজ। আর কিছু পরিবর্তন আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ইন্টারপ্রিটেশন শব্দ, যেমন টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দি প্রিভিয়াস ডে, টুমোরো, দি নেক্সট ডে, দি ফলোইং ডে, লাস্ট নাইট, দি প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ, দি প্রিভিয়াস মান্থ, now, then, come, go, ago, before, etc. আজকে ন্যারেশন তোমাদের সম্পূর্ণ নিয়মগুলো আমি সংক্ষিপ্ত আকারে সবগুলো দেখিয়ে ফেলছি। পরবর্তী ক্লাসে ন্যারেশনের সমস্ত রুলগুলো ভালোভাবে পড়ে আসবে। থ্যাংক ইউ অল।